আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। নতুন ব্লগের অনেক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল 6টা বাজে আর খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজকে সারা দিন খুব কাজ আছে। কারণ সকাল থেকে চাচ্ছি সব কাজ একেবারে গুছিয়ে ফেলবো, যাতে মেহমান আসলে আর কোনো কাজ না করতে হয়। আর আজকে কেন মেহমান আসবে, কি আমাদের বাসায়, পুরো ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারবেন। সবাই ঘুমিয়ে আছে আর আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি সকাল সকাল রান্নাবান্না শেষ করার জন্য। আমি সবসময় স্পেশাল দিনগুলোতে স্পেশাল মানুষের জন্যই রান্না করি। আর আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। তো এখানে আছে 6 কেজির উপরে মুরগির মাংস, আর এখানে আমি 2টা ভাগ করে নিয়েছি। 2টা পাতিলে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমার হাতে বানানো স্পেশাল কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছি, আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়েই আজকের বিরিয়ানিটা রান্না করব। 10টার আগেই রান্নাবান্না শেষ করার ইচ্ছা, তাই কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি। আর আজকে একা হাতেই সব কিছু করছি, কোনো কাজ করিনি। ঘুম থেকে উঠেই সরাসরি রান্না করে চলে আসলাম। আর এসেই রান্নাবান্না শুরু। আমি কিন্তু মুরগির পিসগুলো একটু বড় বড় করে দিয়েছি। একসাথে 2 পাতিলে কিন্তু মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার বিরিয়ানি রান্না করা শেষ, তো এখন একটু পায়েস রান্না করব। আর এখানে আমি 2 কেজি দুধ নিচ্ছি। তো যাকে ঘিরে আজকের আয়োজন, যাকে নিয়ে আজকের এই ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হচ্ছে, এখন স্পেশাল মেহমানদের জন্য প্যাকেট করা হবে। আর আজকে তো আমাদের হুজাইফার মুখে ভাত, তাই একটু বেশি করে রান্না করেছি যাতে সেই মানুষদেরকেও দিতে পারি। আর একটু পরে কিন্তু আজকে এমনি জুম্মার দিন, যদি আজান দিয়ে দেয় তাহলে তো আমরা পাবো না, তাই আজান তো দিয়ে দিছে, সরি। আর কি নামাজ শেষ হয়ে গেলে পাওয়া যাবো না, তাই একটু তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, হালকা না, এটার উপরে দিও না, এটার উপরে দিও না, তেলে হয়ে যাবো গা, গরমে বাপা লেগে যাবো গা। সালাত উঠাও, তুমি আগে প্যাকেট করো না, আমি দেখাইতেছি। ফাইনালি তো জেনেই গেলেন আজকে আমার জাদুমণির মুখে ভাত দেওয়া হবে। আর সেই জন্যই আজকের এই বিশেষ দিনে কিছু দরিদ্র মানুষকে খাবার দিলাম, আর মেহমানদের জন্য একই রান্না করা হয়েছে। তো এই যে মেহমান চলে এসেছে, আর তাদের জন্যই কিন্তু পায়েস বেড়ে নেওয়া হলো। আর আজকে তেমন কেউকে দাওয়াত করা হয়নি। আমার একটা ফ্রেন্ড আর নাফির মিস, সানানের মিস, আর আমার শ্বশুর বাড়ির তাদেরকে বলেছি। আমার বড় যাও এসেছে, হুজাইফা, জাদুমণি, তুমি আমার সাথে কথা বলবি সবার সাথে। দেখছেন আমি এখন এডিট করছি, আর সাথেই আছে আমার জাদুমণিটা। তো আমার কথা শুনে সেও কথা বলতে চাচ্ছে আপনাদের সাথে। মুখে ভাত দেওয়ার জন্য ডালাটা সাজানো হয়ে গিয়েছে, আর আমি তো সকালবেলায় রান্না করে ফেলেছিলাম, আর বাকি যেগুলো ছিল সেটি আমার বোন এসে রান্না করেছে। তো এই যে আমি আর জাদুমণি রেডি হয়ে গিয়েছি, আর এখনই কিন্তু জাদুমণিকে মুখে ভাত দেওয়া হবে। তো এর আগে একটু ভিডিও আর ছবি তুলে নিচ্ছি সব সময়ের মতো। আর এই যে সময়গুলো, এই যে মোমেন্টগুলো, এগুলো কিন্তু একটা সময় স্মৃতি হয়ে যাবে। আমার জাদুমণি যখন বড় হবে তখন আমার জাদুমণিও ওর ভিডিও দেখবে, ছোটবেলায় কেমন ছিল, কি করেছে, ওকে ঘিরে আমরা কি করেছি, কতটা হ্যাপি ছিলাম ওকে নিয়ে, কতটা আনন্দ করেছি, সব কিছুই কিন্তু একটা সময় স্মৃতির মাঝে থাকবে। আর সেজন্যই কিন্তু আমি অল্প হলেও আমার এই জাদুমণিকে নিয়ে অনেক কিছুই আনন্দ উল্লাস করে থাকি। তো সেসব কিছুই আপনাদের মাঝে একটু শেয়ার করি, আমার কাছে খুব ভালো লাগে। আমার দুষ্ট জাদুমণিটা কিন্তু কেকের মধ্যে একটা থাপা মেরেছে, আর এই যে দেখুন হাতে ক্রিম বুড়িয়ে ফেলেছে। তো সেটাই কিন্তু এখন আবারও আর একটা থাপা দিতে চাচ্ছে। তো এই যে সর্বপ্রথম আমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওকে মুখে একটা ভাত দিয়ে দিলাম। তো একেবারে নিতে চাচ্ছিল না, তারপরে একটু মুরগির মাংস দিয়েছিলাম। আর দেওয়ার পরে কেমন করছে, মুখে দেওয়ার পরে কেমন একটা রিয়েকশন দিল আমার জাদুমণিটা। আর এখন একটু পায়েস মুখে দিচ্ছি। দেখতে দেখতে 6টা মাস হয়ে গেল আমার জাদুমণির, আর আজকে আমার জাদুমণির মুখে ভাতও দিয়ে দিলাম। তো এই ভাত দেওয়ার যে ছোট্ট একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান করলাম, সেটা কিন্তু আমি একাও করতে পারতাম, কিন্তু না,
খুশির দিনগুলা সবার সাথে মিলেমিশে ভাগাভাগি করে নিলে সেই দিনটা কিন্তু খুশিতে আরও দ্বিগুণ হয়ে যায়। আর একটু আগে যে মুখে ভাত দিয়েছে বাবুর, সেটা ছিল বাবুর ফুপ্পি, আর এই যে এটা হচ্ছে বাবুর আম্মু। তো আজকে আমার এই আনন্দময় দিনটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আবার হুজাইফাকে ওর বড় ভাইয়াও মুখে ভাত দিয়ে দিচ্ছে, একটু একটু করে সব কিছুই মুখে দিচ্ছে। সেই সাথে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।